হাই বন্ধুরা, ইউনিক কিচেন রেসিপির চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো কুলের আচার। এই কুলের আচার দেখে আমার কিন্তু সেই ছোটোবেলাকার কথা মনে পড়লো, যখন স্কুলে যেতাম ছোটোবেলায়। তো এই কুলের আচার অনেকটা খেতে ইচ্ছা করতো। তখন তো আর হাতে টাকা থাকতো না, তো ভাবতাম যে বড় হলে যখন হাতে অনেক টাকা থাকবে, বেশ এই কুলের আচারটা বেশ অনেকটা কিনে খাবো। তো ভাবলাম আজ আমি বাড়িতে ট্রাই করি, বানিয়ে দেখাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। এই কুলের আচারটা কিন্তু একদম দোকানের মতো টেস্ট। তো চলুন কী কী লাগছে একটু দেখে নিই। এখানে আমি 1 কিলো পাকা টসটসে কুল নিয়েছি। অবশ্যই বোটাটা কিন্তু ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে, কুলের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা অবশ্যই শুকনো নরম তোয়ালে দিয়ে কিংবা রৌদ্রে দিলে কিন্তু পানিটা একেবারেই শুকিয়ে যাবে। তো এইদিকে গ্যাসের মধ্যে আমি একটি ননস্টিকের কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করলাম। এর মধ্যে 4টা এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে তেলটা বেশ ভালো করে গরম হলে এর মধ্যে যে ধুয়ে পরিষ্কার করে রাখা কুলগুলো আছে এর মধ্যে অ্যাড করব এবং যতক্ষণ না কুল থেকে রিমুভ হচ্ছে ময়েশ্চার, ততক্ষণ আমরা এটাকে তেলের সাথে একটু ফ্রাই করব। অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখবেন। তো যখনই দেখবেন কুল থেকে এক্সট্রা ময়েশ্চার একদম বেরিয়ে এসছে এবং তেলে পরিণত হয়েছে, এই স্টেজে কী করতে হবে, সামান্য পরিমাণে কালারের জন্য হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ অ্যাড করে ভালো করে মিক্স করে আবারও 3 থেকে 4 মিনিট মধ্যে একটু স্টার করে নেওয়ার পর এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব। আপনাদের পরিমাণটা কুলের পরিমাণটা যেরকম সেই পরিমাণে কিন্তু পানিটা অবশ্যই অ্যাড করে নেবেন। অতিরিক্ত অ্যাড করলে কিন্তু কুলটা না একেবারে ডালের মতো হয়ে, 1 কেজি কুলের পরিমাণে আমি কিন্তু এখানে 1 গ্লাস পানি অ্যাড করব। আপনারা কিন্তু এই জিনিসগুলো ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু সমস্ত রেসিপি আপনাদের কাছে ইজি হয়ে যাবে। এখানে একটা ছোটো টিপস দিই, পানিটা অ্যাড করার পর যতক্ষণ না একবার বলক আসছে ঢাকাটা বন্ধ করবেন না। বলক আসলেই কিন্তু ঢাকাটা বন্ধ করে আমাদের ওটাকে সিদ্ধ করতে দিতে হবে। অন্যদিকে মশলা কী কী লাগছে একটু দেখে নিই। এখানে আমি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 2 টেবিল চামচ মৌরি, 2টা বড় এলাচ, 2 টেবিল চামচ আস্ত জিরা, 10 থেকে 15টি গোলমরিচ এবং 6 থেকে 7টি আস্ত মরিচ, শুকনো মরিচ এবং হাফ টেবিল চামচ মেথি। এটা শুকনো খোলার মধ্যে একটু রোস্ট করে নিতে হবে এবং পাউডার বানিয়ে নিতে হবে। এবার দেখা যাক অন্যদিকে কুলটা কতটা সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটাই পানি কমে গিয়েছে। অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, গ্যাসের ফ্লেম অবশ্যই হাই করে এই স্টেজে কিন্তু পানিটা একেবারে শুকিয়ে নেবেন। পানি থাকলে কিন্তু কুলের মধ্যে কুলের আচারটা কিন্তু বেশি দিন থাকে না, খারাপ হয়ে যায়। এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আচ্ছা, এখানে আরও একটা ছোটো টিপস দিই। আপনাদের যদি মনে হয় কুলগুলো এখনও পর্যন্ত কমপ্লিটলি সিদ্ধ হয় না, এখানে কিন্তু একটা হ্যান্ড উইচ দিয়ে আপনারা চেপে চেপে একটু প্রেস করলে দেখবেন ভিতর থেকে শাঁসগুলো বেরিয়ে আসছে এবং ইজিলি এটা একেবারে মাখা মাখা, যেটা দোকানের আচার আমরা কিনে খেয়েছি সেরকম স্টেজে পরিণত হবে। আমি এখানে হাতার মাধ্যমে একটু চেপে চেপে প্রেস করছি, আমার কিন্তু ইজিলি এটা সিদ্ধ হয়েছে দেখতে। আচ্ছা, এইবার কিন্তু আমরা মিষ্টিটা অ্যাড করব। মিষ্টি কিন্তু একেবারে অ্যাড করব না। ফার্স্ট আমি 1 কাপ মতো অ্যাড করলাম এবং গ্যাসের ফ্লেম হাই করে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আবারও কিন্তু আমি যে বাকি চিনিটা আছে সেটা অ্যাড করব। একেবারে অ্যাড করলে কিন্তু আপনারা মিষ্টিটা অতিরিক্ত বেশি হয়ে যেতে পারে। সে অনুযায়ী এখানে অর্ধেক করে চিনি অ্যাড করে ভালো করে গলে যাওয়ার পর তারপরে আবারও বাকি চিনিটা অ্যাড করবেন।
আচ্ছা, চিনিটা অ্যাড করার পর বেশ ৬ থেকে ৭ মিনিট মতো হয়ে গেছে এবং চিনিটা একেবারে মেল্ট হয়ে গেছে। এই স্টেজে কী করতে হবে, যে হোমমেড মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা পুরোটা আমরা অ্যাড করে দেব। হোমমেড মশলাটা অ্যাড করার পর দেখবেন কালারটা কিন্তু ফাইনালি আমাদের যে দোকানের কেনা আচার আমরা খেতাম কুলের আচার, সেই কালারে পরিণত হয়ে যাবে। গন্ধটাও কিন্তু সুন্দর একটা নাকের মধ্যে যখন ঢুকবে আপনারা বুঝতেই পারবেন যে এটা একেবারে সেই স্কুল লাইফে যে কেনা আচার আমরা খেতাম সেই গন্ধ। আচ্ছা, এখানে আরও একটা জিনিস অ্যাড করতে পারেন। এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ ব্ল্যাক সল্ট মানে হচ্ছে বিট নুন অ্যাড করলাম। আমি যেহেতু বলেছি দোকানের মতো স্বাদে, গন্ধে এবং গুণে কুলের আচার বানাচ্ছি, তো সেরকম তো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতেই হবে। তো 2 টেবিল চামচ আমি বিট নুন অ্যাড করলাম, আবারও ভালো করে মিক্স করে এখানে আরও একটা ছোটো টিপস দিই, আপনারা চাইলে কিন্তু কালারটা একদম ডেফিনেটলি মানে যেটা কালো কালার হয় আর কি, সেটা করতে গেলে পুরানো তেঁতুল মানে দেখবেন 2 থেকে 3 বছরের পুরানো তেঁতুল একটু সামান্য পানিতে গুলে তেঁতুলের গোলা পানিটা এখানে অ্যাড করতে হবেন, তাহলে কালারটা কিন্তু একদম ব্ল্যাক এসে যাবে। এখানে আমি 1 টেবিল চামচ মতো ভিনিগার অ্যাড করলাম। ভিনিগার অ্যাড করলে কি হয়, ওর যে খাটাইপান না মানে যে টক ভাবটা আসে হালকা, এবং অনেক দিন এই কুলের আচারটা মানে সেফ থাকে, মানে ভালো থাকে, তার জন্য আমি ভিনেগারটা অ্যাড করলাম। ভিনেগারটা অ্যাড করার পর ভালো করে সমস্ত কুলের আচারের সাথে মিক্স করে ভালো করে স্টার করে গ্যাসের ফ্লেম অফ করে ফাইনালি আমাদের কুলের আচার রেডি। তো বন্ধুরা, আমার এই কুলের আচারটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।